এখন আমরা প্রবাবিলিটি নিয়ে একটু শিখবো আজকে। তো প্রবাবিলিটি এই জিনিসটা থেকে কিন্তু বুয়েটে কিন্তু প্রতি বছর কোশ্চেন হয় এবং অন্যান্য ইউনিভার্সিটিতে সবগুলো ইউনিভার্সিটিতে প্রতি বছরই কোশ্চেন হয়। বিভিন্ন জায়গায় কঠিন আসে আর বিভিন্ন জায়গায় সহজ আসে। তো আমরা সবগুলি বিষয় আজকে ক্লিয়ার করব এবং প্রবাবিলিটি আমাদের একটা খুবই ম্যাথমেটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং পরবর্তীতে তোমরা যদি ফার্দার স্টাডি করো তাহলেও কিন্তু প্রবাবিলিটি নিয়ে প্রচুর শেখার বিষয় আছে। প্রবাবিলিটির বাস্তবে অনেক প্রয়োগ আছে। আমরা জানি যে আসলে অনেক ঘটনা আসলে এমন থাকে যে বিশেষ করে বাস্তব প্রয়োগের অনেকগুলি জায়গা আছে, যেমন যারা ধরো ক্যাসিনোতে যারা জুয়া খেলতেছে তাদেরও কিন্তু প্রবাবিলিটি লাগতেছে। কিভাবে লাগতেছে খেয়াল করো। মনে করো তার আগে আমরা প্রবাবিলিটির কিছু বেসিক আগে শিখে নিই। দেখো আমরা প্রবাবিলিটি মানে কি আসলে জানি। প্রবাবিলিটি মানে হচ্ছে, একবারে যদি আমরা বলি, প্রবাবিলিটি মানে হচ্ছে যা চাই এবং যা পাই তার অনুপাত। আমরা এই কথাটি খেয়াল রাখবো। প্রবাবিলিটি মানে হচ্ছে যা চাই এবং যা পাই, যা চাই এবং যা পাই তার অনুপাত। তো এই জিনিসটা আসলে কি বোঝায়, জিনিসটা মানে খুবই সিম্পল। যে ধরো একটা তুমি একটা লুডো খেলায় ইয়া করছো, একটা ডাইস আছে, আমরা জানি ডাইসের ভিতরে 6 রকমের জিনিস আছে, 1 2 3 4 5 6 6 রকমের জিনিস আছে। তো আমরা আসলে এখানে কি করতাম, আমরা এখানে করতাম এই জিনিসটাই যে আমি চাই যে 6 ফেলতে চাই। তো 6 আসলে কিভাবে ফেলানো যায়, যে আমরা এখানে 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, মানে টোটাল 6টা ঘটনা ঘটতে পারে। তাহলে নিচে আমরা লিখবো যে টোটাল ঠিক যতগুলি ঘটনা ঘটতে পারে সেই জিনিসটা, যে আমরা যতগুলি পাই আসলে 6টা ঘটনা পাই এখানে। আমি চাই কি, আমি চাই ওই একটা ঘটনা, কোন ঘটনাটা যেখানে 6 পড়বে। তাহলে এরকম ঘটনা আমার আসলে কয়টা আছে, একটা ঘটনা আছে। তার মানে এখানে হচ্ছে 1/6। তার মানে আমার একটা ছক্কার পিঠে 6 মানে ডাইসের পিঠে 6 পড়ার প্রবাবিলিটি কত, 1/6। তার মানে আমরা আসলে বলতে পারি কি যে লুডো খেলায় যখন শুরু করি তখন কি 6 বার ফেললেই একবার কি ছক্কা পড়ে আসলে, মানে যে আমরা যে বলছি ছক্কা পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, আমাদের আসলে কি পড়ে, আসলে কিন্তু পড়ে না। যে আমরা অনেক সময় দেখা যায় যে লুডো খেলতেছি, ছক্কা ফেলানোর চেষ্টা করতেছি, গুটি আর বাইর হয় না। তাহলে আসলে এই জিনিসটা আসলে একটা ছোট কেস, এই জন্য 1/6। আসলে প্রবাবিলিটি মানে হচ্ছে আসলে হিউজ নাম্বার নিয়ে তোমাকে কাজ করতে হবে। যে তুমি যদি ধরো 1 কোটি বার ট্রাই করো তাহলে তোমার এই প্রবাবিলিটিটা হবে, মানে 6 বারে একবার চলে আসবে, মানে তোমার নাম্বারটা হতে হবে অনেক বেশি, তখন জিনিসটা ঠিক মতো ঘটে। আসলে এই জিনিসগুলো ওই যে বললাম ক্যাসিনোতে বা এই জিনিসগুলিতে খুব ভালো মতো ব্যবহার হয়। দেখো গোটা বিশ্বে ক্যাসিনোর ব্যবসা চলছে। তাহলে যারা ব্যবসা করতেছে, তাহলে খেয়াল করো, যারা ব্যবসা করতেছে তারা কিন্তু তাদের ব্যবসা কিন্তু কখনো লস হয় না। লস হয় কাদের, যারা গ্রাহক, যারা হচ্ছে যে এখানে জুয়া খেলতেছে, তাদের একটা মানে সবসময় লস হচ্ছে। আসলে কেন হচ্ছে দেখো, তারা তাদের ক্যাসিনোর সিস্টেমটা ধরো এমন ভাবে তৈরি করছে যে সেখানে ধরো 40% কেজে হয়তো মানে 10%-এর মতো, ধরো 60% কেজ হচ্ছে ক্যাসিনো ওয়ালা জিতবে, এরকম ভাবে ইয়েটা করেছে যে 60% কেস ক্যাসিনো ওয়ালা জিতছে আর 40% কেস গ্রাহক জিততেছে। তাহলে দেখো, তাহলে এমন ভাবে আসলে সিস্টেমগুলো ডিজাইন করা থাকে, প্রবাবিলিটি এমন ভাবে ব্যবহার করা হয় ওই জায়গাগুলিতে যেন দিন শেষে বা মাস শেষে টোটাল নাম্বার, মানে তুমি জিতে যাচ্ছ, ধরো 40% কেসে তুমি জিতে যাচ্ছ, তার মানে কিন্তু এরকম না যে তুমি আর বাকিরাও জিততেছে। মানে ওভারঅল একটা যখন হিউজ নাম্বার চলে আসে তখন Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আলটিমেটলি লেখা যায় যে সে 60% কেজি জিততেছে, কিন্তু তুমি দেখতেছো তুমিও জিততেছো। তাহলে এই যে 60% কেজি সে জিততেছে, তখন কিন্তু তার একটা হিউজ অ্যামাউন্টের লাভ থাকতেছে। তাহলে এইভাবে আসলে ক্যাসিনো ব্যবসা বা এই ধরনের জিনিসগুলি চলে। আর প্রবাবিলিটির দিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং এ অনেক ব্যবহার আছে। যেমন আমরা জানি যে ইলেকট্রিক্যাল এর অনেক ইলেকট্রন, প্রোটন, এই ধরনের জিনিসগুলো নিয়ে যত ধরনের গবেষণা আছে সেগুলিতে কিন্তু প্রবাবিলিটির একটা কনসেপ্ট সবসময় ইউজ হয়। যে আসলে আমরা এক্স্যাক্টলি কোনো কিছু ঠিক মতো ইলেকট্রন, প্রোটন বা যেগুলি হচ্ছে খুবই ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রে আমরা আসলে অনেক সময় বলতে পারি না, সেই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি মেজার করি যে এখানে আসলে কতটুকু প্রবাবিলিটি আছে এই জিনিসের। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস করার সময়, ডিসিশন মেকিং এর সময় আমাকে আসলে প্রবাবিলিটি হিসাব করতে হয় যে আমি 99% প্রবাবিলিটি আছে, ঠিক আছে আমি 1%কে অমিট করতে পারি। তো তাহলে
প্রবাবিলিটি মানে হচ্ছে যা চাই এবং যা পাই তার অনুপাত, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এখন এখানে আবার আমাদের কিছু কিছু বাংলা শব্দ আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। যে ঘটনা কয়েক ধরনের ঘটে, একটা হচ্ছে বর্জনশীল ঘটনা, আর একটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলোকে তোমার আলাদাভাবে শেখার কিছু নেই, এই জিনিসগুলি খুব সিম্পল ভাবে একটু বলে দিই, মানে এগুলো আসলে শেখার দরকার নেই, বাট বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে এগুলিকে তুমি আসলে ভেন চিত্র দিয়ে চিন্তা করতে পারো। যে বর্জনশীল ঘটনা আসলে কোন ঘটনাগুলি, যেই ঘটনাগুলিতে ধরো দুইটা ঘটনার মধ্যে কোনো প্রকার মানে এরকম নাই যে কমন কিছু নেই। মানে ওই যে আমরা সেটের ক্ষেত্রে যখন শিখেছিলাম যে দুইটা সেট যদি এ সেট এবং বি সেট আলাদা আলাদা হয়, তাহলে তুমি আসলে পি অফ এ এন্ড বি, এটার সময় এন অফ এন এ আর বি কি লিখেছিলে, তুমি লিখেছিলে যে ইউনিয়ন লিখেছিলে পি অফ এন অফ এ প্লাস এন অফ বি, জাস্ট যোগ করে দিয়েছিলে। ঠিক একই ঘটনা, যে যদি দুইটা ঘটনার মধ্যে যদি কোনো কমন কিছু না থাকে, কিরকম মনে করো একটা বর্জনশীল একটা ঘটনার উদাহরণ দিই। বর্জনশীল একটা ঘটনার উদাহরণ হতে পারে এরকম যে একটা ডাইসের পিঠে, এই যে ডাইস নিয়ে চিন্তা করছো, যে ডাইসে 1 অথবা তোমাকে বললো 3 পড়ার প্রবাবিলিটি কত। এক অথবা 3 পড়ার প্রবাবিলিটি কত, জাস্ট এই কথাটা বললো। তো দেখো সেই ক্ষেত্রে তুমি দেখো একটা ডাইস যখন তুমি নিক্ষেপ করছো, তখন কি 1 আর 3 কখনো একসাথে পড়তে পারে? মানে এই দুইটা ঘটনার মধ্যে 1 পড়া আর 3 পড়ার মধ্যে কি কোনো কমন অঞ্চল আছে বা কোনো কমন আছে দুইটা ঘটনার মধ্যে? নেই। তখন তুমি জাস্ট কি করবে, যোগ করে দিবে। যে 1 পড়ার প্রবাবিলিটি কত? 1 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। 3 পড়ার প্রবাবিলিটি কত? 1/6। তার মানে আনসার হচ্ছে 2/6, দ্যাট মিনস 1/3। কিন্তু তোমাকে যদি ঘটনাটা বলতো এইভাবে যে ধরো 2 অথবা, আচ্ছা বললো এইভাবে, বললো জোর অথবা, একটু কঠিন করে দিই, অথবা মৌলিক সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি কত, এটা বলবো। জোর অথবা মৌলিক সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি কত। এখন জিনিসটা একটু খেয়াল করে দেখো, ধর একটা ডাইস নিক্ষেপ করছো, একটা ডাইসের পিঠে কি কি থাকে? 1 2 3 4 5 6। এখন খেয়াল করো তো যে এইখানে জোর অথবা মৌলিক বলছে। দেখো তো এই জোর অথবা মৌলিকের মধ্যে কি কোনো কমন জিনিস আছে কিনা। আমরা জানি এখানে জোর সংখ্যা আছে 2 4 6। এবার মৌলিক সংখ্যার মধ্যে এই তিনটার মধ্যে কোনোটা পাও কিনা? হ্যাঁ আছে। কোনটা? আমরা জানি 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে কি হলো যে এই দুইটা ঘটনার মধ্যে কমন ঘটনা আছে। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অবর্জনশীল ঘটনা, যেগুলিকে তুমি কমন পাচ্ছ। তার মানে এই ক্ষেত্রে অঙ্কটার আনসার কি হবে? যে জোর পড়ার প্রবাবিলিটি কত। এখন তাহলে তুমি কি চিন্তা করবা? দেখো যে এই যে জিনিসটা আমরা কিভাবে চিন্তা করব, ওই যে ঘটনাগুলি ভেন চিত্রের আমরা দেখেছি যে এইভাবে যখন কমন একটা অঞ্চল থাকে তখন আমরা আসলে কি করি, যে এ ইন্টারসেকশন বিটা আমরা আসলে বিয়োগ করে দেই, কারণ ওই অঞ্চলটা 2 বার যোগ হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে আমরা পি অফ এ অর বি আমরা আসলে কি বের করব? এটা মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে জাস্ট এই অবর্জনশীল ঘটনা আসলে কি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি ঘটনা দুইটা বললাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে আনসার কি হবে? যে ভাই প্রথমে আসবে জোর পড়ার প্রবাবিলিটি কত। জোর প্রবাবিলিটি কিভাবে বের করে? যে ভাই জোর ঘটনা, দেখো আমি চাই কি, আমি চাই আসলে এখানে যে 2 4 আর 6 এর মধ্যে একটা পড়ুক। তাহলে জোর প্রবাবিলিটি হচ্ছে 3C1, মানে তিনটার মধ্যে একটা পড়লেই হচ্ছে তোমার। মানে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করে যে তিনটা থেকে একটা তুমি যদি তুলতে পারো তাহলে তুমি সেটা চাও। আর টোটাল ঘটনা ঘটে কয়টা, সেটাকে আমরা আসলে 3/6 বলতেছি। মানে তিনটা আছে তোমার চাওয়া, আর টোটাল ঘটনা ঘটতে পারে 6টা। এটা এইভাবে চিন্তা করো তুমি। আবার খেয়াল করে দেখো প্লাস মৌলিক সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে সেটাকে চিন্তা করো। এখন জোর অথবা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কয়টা আছে? যে ভাই মৌলিক সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে জোর অথবা মৌলিক সংখ্যা যখন বলছে তখন তুমি দেখছো যে এখানে
টোটাল মৌলিক সংখ্যা আছে 4টা, সেই 4টা থেকে যদি একটা আসে তাও তো তুমি খুশি। মানে তোমার খুশি হওয়াটাকে চিন্তা করো, তুমি কি চাও সেটাকে চিন্তা করো। তাহলে এখানে খেয়াল করো, তাহলে 4টা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 4C1, মানে সেখান থেকে তুমি যদি একটা তুলতে পারে তাহলেই তুমি খুশি। আর টোটাল ঘটনা ঘটতে পারে 6C1। মাইনাস কেন করছি? কারণ আমরা জানি যে এখানে একটা কমন অঞ্চল আছে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. সেটা কয়টা? একটা। তার মানে ওইটা যখন উঠবে, মানে দুইটা, মানে দুইটাতেই আছে, সেই জিনিসটা তোমার মাইনাস করে দিতে হবে। তাহলে জোড় এবং মৌলিক কয়টা? জোড় এবং মৌলিক হচ্ছে একটা। তার মানে এখানে 1C1 ডিভাইডেড বাই 6C1, মানে একটা জোড় এবং মৌলিক সংখ্যা কতভাবে তুলতে পারো? 1C1 বাই 6C1। তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখে মাইনাস করে দিতে হবে। তাহলে আশা করছি যে বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনাটাও ঠিকমতো বুঝে ফেলেছো। এই জিনিসগুলি যে আমরা যে শিখবো, এই জিনিসগুলিকে আমরা একটু আরো গোছানো ভাবে শিখবো আজকে। সেটা হচ্ছে যে এই যে সুন্দর এই জিনিসগুলো আছে বর্জনশীল অবর্জনশীল, এইভাবে তোমার চিন্তা করার দরকার নেই। তুমি এইভাবে চিন্তা করো যে কমন অঞ্চল আসলে সবসময় বিয়োগ করে দিতে হয়। এটা আসলে সবসময় সত্য, চিত্র বলো, সেট বলো, যেখানে যাও সেখানেই সত্য এটা। তো এখন আমরা এক ধরনের ম্যাথ দিয়ে পুরো জিনিসটা কভার করে নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে বল। কারণ এই বলের অঙ্ক সবচেয়ে বেশিবার বুয়েটে আসে, মানে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে বলের অঙ্ক প্রচুর পরিমাণে আসে, এবং বুয়েটের রিটেনের থেকে বেশি আসে হচ্ছে বলের অঙ্ক। রিটেন পরীক্ষাগুলিতে বলের অঙ্কটা বেশি পরিমাণ হচ্ছে রিটেনে আসে। তো এইখানে আমরা এক বলকে দিয়ে এমন ভাবে টাইপটা সাজাবো যে বল দিয়েই যেন পুরো প্রবাবিলিটিটা মোটামুটি বোঝা হয়ে যায়। তো দেখো আমরা একটু লিখে ফেলি, একটা অঙ্ক লিখে ফেলি। দেখো আমরা প্রথমে জিনিসটাকে আগে গুছায় ফেলি। দেখো অঙ্কগুলি আসলে বলের অঙ্কগুলি কিভাবে আসে, কিভাবে অঙ্কগুলি আসলে বল ঠিক না, মানে যে কোনো কিছু দিয়ে আসলে অঙ্কগুলিকে কিভাবে ডিফার করে দেয় সেই জিনিসটা আমরা আগে বের করার চেষ্টা করি। দেখো প্রথমে একটা বাক্স নিয়ে চিন্তা করো। ধরো একটা বাক্সে 5টা হোয়াইট বল, আমরা বলের অঙ্ক করবো সব। এখানে 5টা হোয়াইট বল, 6টা ধরো রেড বল, 7টা ধরো গ্রিন বল আছে, ঠিক আছে? আচ্ছা 6টা 7টা 2টা করে বাড়াই দিই। এখানে ধরো 7টা, এখানে ধরো 9টা। অনেক সময় যোগ বিয়োগ করলে একই ধরনের সংখ্যা বুঝতে সমস্যা হয়। তো দেখো এখানে তাহলে টোটাল বল আছে 5টা 7টা এবং 9টা, রেড হোয়াইট রেড এবং গ্রিন। টোটাল বল আছে তাহলে কয়টা? 5 7 12 আর 9 হচ্ছে 21টি বল আছে। টোটাল বল আছে 21টি। তাহলে এখানে কোশ্চেনটা আসলে কিভাবে হবে? তোমাকে বলবে এইভাবে, বাক্সটি থেকে, ধরো এইভাবে একটা কোশ্চেন করলো, বাক্সটি থেকে 2টি বল দৈব ভাবে তোলা হলো, ঠিক আছে? 1 নাম্বার কোশ্চেন করবে এইভাবে, বাক্সটি থেকে 2টি বল দৈব ভাবে তোলা হলো। কোশ্চেন করলো বলটি লাল হওয়ার প্রবাবিলিটি কত? তারপরে কোশ্চেন করলো বলটি একই রঙের হওয়ার প্রবাবিলিটি কত? আবার কোশ্চেন করলো বলটি ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি কত? আবার কোশ্চেন করতে পারে তোমাকে যে বলটি কমপক্ষে, বললো কমপক্ষে একটি লাল হওয়ার প্রবাবিলিটি কত? খেয়াল করো আমরা প্রথমে আসলে কিভাবে আমরা ভাগ করব কোশ্চেনগুলিকে, এইটা দিলাম আমি কেস 1। বলের ক্ষেত্রে কেস 1 কনসেপ্ট। এটা কেস 1টা কি? যে বল বাক্সটি থেকে 2টি বল দৈবভাবে তোলা হলো। 2টি বল দৈবভাবে তোলা হলো, এই কথাটা যদি এইভাবে বলে তাহলে তুমি খেয়াল রাখবে এর মানে হচ্ছে যে 2টা বল একসাথে তুলতেছে, 2টা বল একসাথে তুলতেছে। আমরা খেয়াল রাখবো একটা বল তোলা মানে কি, যে তুমি যখন চাও সেখান থেকে তোমার একটা বল তুলতে হচ্ছে।
C1 দিচ্ছিলাম, যখন দুইটা বল তুলবো তখন C2 দিব, আর কিছু না, এমন কোনো পার্থক্য নেই। জিনিসটা আমরা বুঝলেই হবে, এটা অঙ্ক দেখলেই হবে। দেখো বাক্সটি থেকে দুটি বল যখন দৈবভাবে তোলা হবে, এই কথাটি বলা আছে, তখন এর মানে হচ্ছে যে কেস 1-এ একসাথে দুইটা বল তুলতেছে, তাহলে সেটাও কনসেপ্ট অনুসারে আমরা এখন অঙ্কটা করব। তাহলে দেখো প্রথম কনসেপ্ট হচ্ছে, দেখো বলটি লাল হওয়ার প্রবাবিলিটি কত। এখন প্রথম আমরা জানি যে 1 নাম্বার কোশ্চেনটার আনসারটা হচ্ছে এরকম যে আমি আগে টোটাল ঘটনা কয়টা ঘটতে পারে দেখো। টোটাল বল আছে বাক্সের মধ্যে 21টা, এই 21টা বল থেকে আমার দুটি বল তুলতে হবে। তো দুটি বল তুললে আমি টোটাল ঘটনা কতগুলি পাবো, 21C 2টা ঘটনা পাবো। 21টা বল থেকে দুইটা বল তুলতেছি, 21C 2টা ঘটনা। এবার এটা আমি টোটাল ঘটনা এতগুলি পাই, আর আমি চাই কি যে ওই দুইটা বল কোত্থেকে আসুক, লাল বল থেকে আসুক। তাহলে লাল বল থেকে দুইটা বল যদি তুলি সেটা আমি চাই, আর এটা আমি পাই। তাহলে এখানে টোটাল প্রবাবিলিটি হচ্ছে যে 7C2 ডিভাইড বাই 21C2, যা লাল বল হওয়ার প্রবাবিলিটি। তাহলে তোমাকে যদি বলতো 3টা বল তোলো, লাল হওয়ার প্রবাবিলিটি কত, 3টাই, তখন তুমি বলতো 7C3 ডিভাইড বাই 21C3, মানে 2টা বল তুলুক 3টা বল তুলুক কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। তোমাকে বলেছে বল দুটি একই রঙের হওয়ার প্রবাবিলিটি কত। খেয়াল করো, এই ধরনের কনসেপ্টে যাওয়ার সময় এই ধরনের অঙ্ক করার স্টাইল হচ্ছে, খেয়াল করবা যেই কাজটা করবা, প্রথমে আগে বল দুটি একই রং বলেছে, প্রথমে আগে তুমি কি চাও সেটা আগে লিখে ফেলো, তোমার চাওয়াগুলিকে আগে লিখে ফেলো। দেখো তুমি চাও যে একই রং মানে আসলে কি কি হতে পারে। তুমি চাও যে দুটি সাদা হলে তুমি খুশি, মানে তুমি তোমার খুশিগুলিকে আগে যোগ করে ফেলো, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। যে দুটি বল সাদা এটা তুমি চাও হলে তুমি খুশি, দেখো একই রং দুটি সাদা হলো, সমস্যা নেই। আবার দুটি লাল হলেও তো তুমি খুশি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আবার খেয়াল করো, দুটি যদি গ্রিন হয়, সবুজ হয়, তাও তো তুমি খুশি, কারণ সেই ক্ষেত্রেও আমার একই রঙের বল থাকছে। তার মানে তুমি আসলে কিভাবে চিন্তা করছো, সবার আগে খেয়াল রাখবা যে তোমার যে স্যাটিসফ্যাকশনগুলি, তুমি যা চাও, একটা অঙ্কে যা শর্ত বলেছে সেটা অনুসারে তোমার যে চাওয়াটা, ওই চাওয়াগুলিকে আগে যোগ করে ফেলবা। কারণ কি, এগুলি আসলে এটা কি ধরনের ঘটনা, এটা জাস্ট যোগ হবে, এগুলি সবগুলি হচ্ছে বর্জনশীল ঘটনা, কারণ এখানে কমন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে জাস্ট বর্জনশীল অবর্জনের চিন্তা বাদ, প্রথমেই তুমি চিন্তা করবা যে তোমার শর্তগুলি অনুসারে জাস্ট তোমার স্যাটিসফ্যাকশন গুলিকে আগে যোগ করে ফেলো। এবার তুমি তোমার স্যাটিসফ্যাকশন গুলিকে আলাদা ভাবে তুমি অঙ্কগুলি করে ফেলো। খেয়াল করো যে আমরা বিন্যাস সমাবেশে যখন শিখেছিলাম, খেয়াল রাখবা যে ঘটনা যখন আলাদা হয় তখন কি হয়ে যায়, যোগ হয়ে যায়। সেই জিনিসটাই আসলে এখানে ঘটেছে। তাহলে দেখো দুটি সাদা হওয়ার অঙ্কটাকে চিন্তা করি, যে দুইটি সাদা আমি চাই, এগুলির কথা তখন চিন্তাই করব না, আমি কি চাই, দুইটি সাদা চাই। তাহলে দুইটি সাদা যখন চাবো, তাহলে 5টা সাদা আছে, সেখান থেকে আমি দুইটি সাদা তুলবো, আমি এটা চাই, আর আমি পাই কি, টোটাল বলা আছে 21টা, সেখান থেকে আমি দুইটা তুলছি, তার মানে প্রবাবিলিটি হচ্ছে 5C2 বাই 21C2। এবার খেয়াল করো, এইখানে যখন যাবা তখন কি দুইটা বল বাদ দিবা, ধরবা, ভুলেও এগুলো চিন্তা আসবে না, কারণ আমরা জানি যে এই ঘটনা যখন ঘটছে তখন এই ঘটনা ঘটবেই না, কারণ দুটি সাদা বল চলে আসছে, সেখানে লাল আর আসার তো কোনো সুযোগই নেই। তার মানে এইটার একটা আলাদা ঘটনা। তখন তুমি আবার নতুন করে এই অঙ্কটা শুরু করবা, যে দুটি লাল চাই কয়টা থেকে, 7টা থেকে, আর আমি টোটাল পাই কয়টা থেকে, 21C2। সবাই ক্লিয়ার? এবার খেয়াল করো, আমি এবার কি চাই, দুটি 9C2 ডিভাইডেড বাই 21C2। এবার খেয়াল করো, তাহলে আমরা কি পেলাম, দুটি একই রঙের বল হওয়ার প্রবাবিলিটি কত সেটা পেয়ে গেলাম। এবার খেয়াল করি পরের অঙ্কটা, বল দুটি ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি কত। বল দুটি কি চেয়েছে, ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি কত। এখন খেয়াল করো, একই রং আর ভিন্ন রং, তার মানে ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি 1 থেকে মাইনাস করলেই হবে, কিন্তু আমরা এইভাবে চিন্তা করব না, কারণ পরীক্ষায় যখন এই অঙ্কটা আসবে, ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি আসবে, তখন আর এটা আসবে না যে একই রঙের হওয়ার প্রবাবিলিটি কত, এইভাবে কিন্তু আসে না। আমি বলবো যে একই স্টাইলে যদি করতে চাও তাহলে অঙ্কগুলি সহজ হবে। কি,
যে ধরো এই অঙ্কটা আসলো, তখন তুমি এই অঙ্কটা অনুসারে চিন্তা করো যে এখানে কি চায়, তার তুমি তোমার স্যাটিসফ্যাকশন গুলোকে খেয়াল করো এবং সেগুলিকে যোগ করে ফেলো। খেয়াল করে দেখো, তাহলে অঙ্কগুলি সহজ হবে। না হলে কি হয়, বিভিন্ন ক্ষেত্রে একটু কেস চেঞ্জ করে দিলে তোমার অঙ্কগুলিতে, অঙ্ক কিন্তু প্রবাবিলিটিতেও বিন্যাসের মতো একটা শব্দ চেঞ্জ করে দিবে, তোমার পুরো অঙ্কটাই অনেক চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো, একইভাবে চিন্তা করবো যে আমি কি চেয়েছি, বল দুটি ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে তোমার স্যাটিসফ্যাকশন গুলিকে আগে যোগ করো। ভিন্ন রং বলতে আসলে কি বোঝায়? ভিন্ন রং মানে আমি একটা হোয়াইট আর একটা রেড পেলে আমি খুশি, আমি খুশিগুলিকে আগে যোগ করছি। একটা হোয়াইট একটা রেড পেলে খুশি। আবার খেয়াল করো, আমি একটা রেড আর একটা গ্রিন পেলেও খুশি। আবার খেয়াল করো, আমি একটা হোয়াইট আর একটা গ্রিন পেলে খুশি, মানে ভিন্ন রং আমি পেলাম। খেয়াল করে দেখো, এছাড়া আর কি কোনো উপায় আছে কিনা? আর কোনো উপায় নেই, আমি ভিন্ন রঙের কে যে পেয়ে যেতে পারি। খেয়াল করো, এইখানে আমরা যে কেসটা দিয়েছি সেটা হচ্ছে দুটি বল একসাথে তুলছি, কিন্তু তোমার যদি দুটি বল একসাথে না তুলে একটা একটা করে তোলে, তখন কিন্তু এই জিনিসটা অনেক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ওই কেসগুলোও আলোচনা করব তো একটু পরে। তার আগে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে একটা হোয়াইট তুলবো আর একটা রেড তুলবো, এটাতে আমি খুশি। তাহলে দেখো, আমি তুলি, এই যে জিনিসটা আসলে এবার গুণ এবং যোগ, কখন যোগ হবে কখন গুণ হবে আমরা খেয়াল রাখবো। যে ঘটনা আমরা আগের মতোই, ওই যে আমরা বিন্যাস সমাবেশে যেভাবে শিখেছি যে গুণ হয় কখন, যখন একই ঘটনার ভিতরে উপঘটনা হয় তখন গুণ হয়। এই যে এখানে এইটার মাঝে তার মানে গুণ আসবে। দেখো কিভাবে আসছে, যে ভিন্ন রং, একটা হোয়াইট চাই একটা রেড চাই, একটা হোয়াইট তুলো 5C1, দেখো ইনটু রেড তোলা একটা 7C1, নিচে কি হবে খেয়াল করো, দুইটা বল কিন্তু তুমি একসাথে তুলেছো, ফলে তোমার হবে কি এখানে 21C2। ক্লিয়ার সবাই? যে আমি একটা হোয়াইট পাইলে খুশি, তারপর একটা রেড পাইলে খুশি, তাহলে মাঝখানে কি হবে, ইনটু। এখানে কিন্তু যোগ হবে না, এখানে ইনটু হবে, কারণ ওই ঘটনা হচ্ছে দুইটা বল তোলা নিয়ে ঘটনা। এখানে একটা বল তুললেই ঘটনা শেষ না, ঘটনা বাকি আছে। তার মানে একটা বল তুলতে গেলে তুমি এখানে মাঝখানে ইনটু দিয়ে দিতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। তাহলে আমরা কথার মাধ্যমে অঙ্কগুলো শিখে ফেলতেছি। তাহলে দেখো, একটা রেড চাই একটা গ্রিন, একটা রেড চাও, তাহলে 7C1 ইনটু একটা গ্রিন 9C1 ডিভাইডেড বাই। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. Divided by 21C2 plus একটা হোয়াইট একটা গ্রিন 5C1, তারপর হচ্ছে এটা কি হচ্ছে 5C1 9C1 divided by 21C2। দেখো, তাহলে আমরা এই জিনিসটাও শিখে ফেললাম। এবার আসো, কমপক্ষে একটি লাল, কমপক্ষে একটি লাল, সেই ক্ষেত্রে আসলে কনসেপ্টে কি চেঞ্জ আসবে, যে ভাই এইটা কমপক্ষে একটি লাল মানে কি বোঝায়, দুটি লাল হলে আমি খুশি, দুটি লাল হলেই আমি খুশি, আবার একটা লাল হলেও আমি খুশি। তার মানে একটা লাল হলেই আমার হচ্ছে, দুটো লাল হলে আমি আসলে বেশি খুশি। তার মানে এই দুইটা কেস আমার নেওয়া যাচ্ছে, আর এইটা নেওয়া যাচ্ছে না। তার মানে এটা বাদ দিয়ে আমি এখানে কি লিখবো, যে দুটি রেড হলে আমার হচ্ছে। খেয়াল করো, তার মানে এখানে জাস্ট এইটুকু চেঞ্জ, যে এবার দুইটা রেড তুলতে হবে। তার মানে এখানে 7C2 ডিভাইডেড বাই 21C2, এটা যোগ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আশা করছি এই কেসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, বলের অঙ্কে কেস 2 কি আসতে পারে, যে ভাই এই অঙ্কটাকেই একটু চেঞ্জ করলেই, দেখো একটা ভাষা চেঞ্জ করলে পুরো অঙ্কটার মধ্যে কনসেপচুয়াল হিউজ চেঞ্জ চলে আসবে। দেখো, তোমাকে বললো বল দুটি একটি একটি করে দুটি দল তোলা হলো, একটি একটি ওয়ার্কশিট থেকে একটি একটি করে দুটি বল দৈবভাবে তোলা হলো। তাহলে কি কি চেঞ্জ আসবে? তাহলে আমরা এবার খেয়াল রাখবো, জাস্ট কেস 2 তে জাস্ট এই শব্দটা দিয়েছে এবং জাস্ট এই চারটা অঙ্কই দিল আবার তোমাকে, যে এই চারটা অঙ্কই করো তুমি। তাহলে আমার এখন আনসারগুলি কি আগের মতোই হবে নাকি আলাদা রকম হবে? ডেফিনেটলি পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, একটি একটি করে দেখো, কেস 2 তে একটা বড় বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে একটি একটি করে দুটি বল তোলার ক্ষেত্রে দুইটি কনসেপ্ট চলে আসে। একটা হচ্ছে যে যেই বলটা তুমি প্রথমে তুলছো
সেই বলটা কি পরের বল তোলার সময় আবার আগের জায়গায় রেখে দিচ্ছ কি দিচ্ছ না? যদি আবার আগের জায়গায় রেখে দাও তাহলে এক ধরনের কাউন্ট আসবে, আবার যদি আগের জায়গায় রেখে না দাও তাহলে আরেক ধরনের কাউন্ট আসবে। তো পরীক্ষার খাতায় ওইটা উল্লেখ করা থাকবে যে তুমি একটি করে দুটি বল এমন ভাবে তোলো যে দ্বিতীয় বলটি তোলার সময় প্রথম বলটি রেখে দাও বা রেখে দিও না, এটা উল্লেখ করে দিবে। ফলে এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। কিন্তু দুইটা কনসেপ্ট দিয়ে আমরা চিন্তা করি যে আমরা এক পাশে আমরা অঙ্কটি করব হচ্ছে পুনঃস্থাপন করে, আর এই পাশে ধরো আমরা করি হচ্ছে পুনঃস্থাপন না করে। ঠিক আছে, এটা করার চেষ্টা করি। দেখো প্রথম অঙ্কটা, বল দুটি, প্রথমে অঙ্কটাকে পড়ি যে বল দুটি লাভ হওয়ার প্রববিলিটি, একই অঙ্ক কিন্তু কনসেপ্ট মানে তোমার স্যাটিসফ্যাকশন কিন্তু সেম, যে তুমি স্যাটিসফ্যাকশনে যোগ করবে এগুলি সেম, কারণ তুমি এই একই ধরনের জিনিসই চাচ্ছ। দেখো বল দুটি লাল হওয়ার প্রববিলিটি কত, তাহলে আমি চাই কি, এখানে লিখছি দুটি রেড চাই, তাহলে আমি এখন দুইটি রেড চাই, কিন্তু এই রেড দুইটা যে চাই আমি কিভাবে তুলছি, দেখো বল দুটো একটা একটা করে তুলছি, তার মানে তুমি কিন্তু এখানে আর কখনোই 21C2 লিখতে পারবা না। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে আসবে যে নিচে 21C2 দিয়ে দিবে। তাহলে খেয়াল করো একটা রেড আগে তুলতে হবে, তাহলে এখান থেকে একটা রেড তুললাম 7C1 ডিভাইড বাই 21C1, বলটা তুললাম, তোলার পর যদি বলে পরীক্ষার খাতায় পুনঃস্থাপন করে তাহলে তুমি ওই বলটা আবার রেখে দিচ্ছ, রেখে দিলে আবার বল কয়টা হয়ে যাচ্ছে 21টা, আবার তোমাকে কি তুলতে হবে, যেহেতু দুইটাই রেড চেয়েছো তার মানে আবার 7C1 মানে আবার ওই রেডটা তুলতে হবে, ওই বল রেডটা তুলতে হবে, তার মানে এখানে আবার 21C1 হয়ে গেল। খেয়াল করো, আর যদি পুনঃস্থাপন না করে বলে দেয় পরীক্ষার খাতায় তাহলে তুমি কি লিখবা, তাহলে তোমার লিখতে হচ্ছে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. যে 7C1 ডিভাইডেড বাই 21C1, তাহলে ওই বলটা আবার তুমি পুনঃস্থাপন করো নাই, তার মানে হচ্ছে অন্য জায়গায় রেখে দিলা। অন্য জায়গায় যদি তুমি রেখে দাও তাহলে এখানে কি হয়ে যাবে, রেড বল একটা কমে গেল, তার মানে 6C1 ডিভাইডেড বাই 20C1 মানে টোটাল বলও একটা কমে যাবে। এবার খেয়াল করি, তাহলে আমরা লাল বল হওয়ার প্রববিলিটি খেয়াল করো, একটা একটা করে তোলা মানে এখানে 1ই লিখতে হবে, দুইটা করে তোলা মানে এখানে 2 লিখতে হবে, তিনটা করে তোলা মানে এখানে 3 লিখতে হবে। নিচে কখনো একটা তোলার সময় 2 লেখা যাবে না, দুইটা সময় 3 লেখা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবা। এবার খেয়াল করো বলটি একই রঙের হওয়ার প্রববিলিটি কত। দেখো আজকের এই বলের কনসেপ্ট দিয়ে আমরা পুরো প্রববিলিটিটা একটু গুছায় ফেলবো, তাহলে পরবর্তী অঙ্কগুলি করতে আমাদের সুবিধা হবে। দেখো বলটি একই রঙের হওয়ার প্রববিলিটি কত, এই জিনিসটা আমরা বের করছি। দেখো একই রং, আমরা জানি একই রং মানে কি, দুইটা রেড হলে আমি খুশি, আমার খুশিগুলো আগে লিখে ফেলি, দুইটা রেড হলে খুশি, দুইটা হোয়াইট হলে খুশি, দুইটা গ্রিন হলে খুশি, একই রং, আমি আমার খুশিগুলোকে যোগ করে ফেললাম। এখন খুশি যোগ করার পরে আমরা দেখবো যে একটা একটা করে তুলতে বলেছে নাকি দুইটা করে তুলতে বলেছে, তার মানে এইখানে আমরা একটা একটা করে তুলছি, তার মানে এটা দুইটা রেড আগের মতোই হবে। তাহলে দুইটা হোয়াইট তোলো, এবার ঘটনা শেষ, তাহলে আবার নতুন করে, তাহলে 5C1 একটা হোয়াইট তুললাম ডিভাইড বাই 21C1, আবার বলটা রেখে দিছি যেহেতু আমি পুনঃস্থাপন করে অঙ্ক করছি, এখানে 5C1 বাই 21C1 প্লাস, তার মানে এখানে দাঁড়ালো কি, এবার দুইটা গ্রিন তোলো, গ্রিন হচ্ছে 9C1 ডিভাইডেড বাই 21C1 ইন্টু 9C1 ডিভাইড বাই 21C1। এইখানে জাস্ট কি চেঞ্জ হবে, এখানে জাস্ট চেঞ্জ হবে, যদি পুনঃস্থাপন না করে বলে সেই ক্ষেত্রে একটা একটা করে বল কমে যাবে সবগুলোর ক্ষেত্রে। তাহলে 5C1 একটা বল কমে সাদা বল হয়ে গেল 4C1 ডিভাইড বাই 20C1 প্লাস আবার কি হয়ে গেল 9C1 ডিভাইডেড বাই 21C1 ইন্টু 9C1 ডিভাইডেড বাই 8C1 একটা বল কমে গেল ডিভাইড বাই 20C1। ঠিক আছে, তাহলে আমরা পুনঃস্থাপন না করে এইভাবে অঙ্কটা করে ফেলতে পারলাম। তাহলে একটা একটা করে তোলার ক্ষেত্রে এই ধরনের চেঞ্জগুলো আসবে। এবার 3 নম্বর অঙ্কটাতে আসো, একটা মেজর চেঞ্জ আসবে। এই জিনিসটা, এই অঙ্কটা বিশেষ করে অনেকেই ভুল করে, এই জিনিসটা আমরা ঠিকমতো খেয়াল করার চেষ্টা করব। সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন লেখার সময় ভুল করে বসে থাকবে, আর সেটা দেখো কিভাবে হয় আসলে। দেখো এই যে ভিন্ন রঙের বলটি ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি কত। এখন একটি একটি করে বল তুলছো, ধরো পুনঃস্থাপন করে বললো প্রথমে, না করে এটা পরে চিন্তা করি। ভিন্ন রং মানে আমরা জানি
স্যাটিসফ্যাকশন অনুসারে আমরা লিখে ফেলেছি ভিন্ন রঙের হওয়ার প্রবাবিলিটি কত। সেটা হচ্ছে আমরা জানি যে একটা হোয়াইট একটা রেড পেলে আমি খুশি, আবার একটা রেড একটা গ্রিন পেলে আমি খুশি, আবার আমরা জানি যে একটা গ্রিন একটা হোয়াইট পেলে আমি খুশি। খেয়াল করে দেখো, এইটা আমরা এইটাই লিখছিলাম, লিখে আমরা যোগ করে দিয়েছিলাম যখন একসাথে দুটি বল তুলছে। দুটি বল যখন তোলার ক্ষেত্র আসে তখন আমি কিন্তু এই খুশিগুলি লিখেছিলাম এবং এইগুলোই ঠিক ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি একটি একটি করে দুটি বল তোলা হয়, একটি একটি করে দুটি বল তোলা হয়, আর তুমি যদি এই স্যাটিসফ্যাকশন গুলো লিখে সেগুলি যোগ করে দাও, তাহলে কিন্তু আর হবে না। কেন হবে না খেয়াল করো, এর মেইন কারণটা হচ্ছে দেখো, তুমি একটা হোয়াইট তুললা, আচ্ছা আমি প্রথমে অঙ্কটাকে একটা চিন্তা করি যে একটা হোয়াইট তুলছে একটা রেড তুলছে, একটা হোয়াইট তুলি ভিন্ন রঙের বল, একটা হোয়াইট যদি তুলি তাহলে 5c1 ডিভাইড বাই 21c1 আমি পুনঃস্থাপন করে করছি, তাহলে 5c1 বাই 21c1 ইনটু একটা রেড তুলতে হবে, তার মানে 7c1 ডিভাইড বাই 21c1 প্লাস একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, তার মানে হচ্ছে 7c1 divided by 21c1 into 9c1 divided by 21c1 plus 9c1 by 21c1 into 5c1 divided by 21c1 একটা গ্রিন একটা হোয়াইট। এখন খেয়াল করে দেখো, যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি যে এইটা যোগ করলে এটা কি আনসার হবে কিনা, আমরা বলবো যে হবে না। খেয়াল রাখো কেন হবে না, কারণটা হচ্ছে একটা হোয়াইট তুললে এরপর একটা রেড তুলছো, একটা হোয়াইট তুলছো 5c1 বাই 21c1, একটা রেড তুলছো 7c1 বাই 21c1, মাঝখানে ইনটু হচ্ছে, যোগ হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমাদের দুইটা বল তোলা নিয়ে হচ্ছে ঘটনা। এবার খেয়াল করে দেখো, আমি তো এটাও হতে পারতো যে আমি প্রথমেরটা রেড পেয়েছি, তাইলে কি আমার ঘটনা শেষ? না, কারণ পরেরটা হোয়াইট পেলেই তো আমি খুশি। তার মানে একটা প্রথমটা হোয়াইট পেলাম পরেরটা রেড পেলাম তাও আমি খুশি, আবার প্রথমটা রেড পেলাম পরেরটা হোয়াইট পেলাম তাও কিন্তু আমি খুশি। তার মানে এইটা যেমন একটা অপশন তোমার খুশির উপায়, আরেকটা খুশির উপায় হচ্ছে কিন্তু একটা রেড একটা হোয়াইট প্লাস একটা গ্রিন একটা রেড প্লাস একটা হোয়াইট একটা গ্রিন, মানে এটার উল্টাটা, মানে প্রত্যেকটার উল্টোটা। তার মানে হচ্ছে আমরা খেয়াল রাখবো যে যখনই ভিন্ন রঙের কনসেপ্ট আসবে তখনই তাদের মধ্যে বিন্যাস করা যায় কিনা সেই কেসগুলো তোমার চিন্তা করতে হবে। মানে এই যে দুইটাকে ঠিক যতভাবে বিন্যাস করা যায় ততগুলা কেস তোমার কিন্তু লিখতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো, এবার খেয়াল করো, তাহলে এর সাথে যোগ হবে কি একটা রেড একটা হোয়াইট প্লাস একটা রেড তুলো। এবার একটা রেড তুলতে চাও তাহলে একটা রেড তুলো 7c1 ডিভাইডেড বাই 21c1, পুনঃস্থাপন করছি, একটা হোয়াইট একটা রেড একটা হোয়াইট তুলো 5c1 ডিভাইডেড বাই 21c1। এখন খেয়াল করে দেখো তো, আবার এটা যখন যোগ করবো না করে আমি একটু ট্রিক্স কাটানো যায় কিনা দেখো। এইটার যে ভ্যালু, মানে একটা হোয়াইট একটা রেড তোলার সময় যে ভ্যালুটা আসতেছে, দেখো একটা রেড একটা হোয়াইট তোলার সময় সেম জিনিসই আসতেছে, শুধু এই জিনিসটা এখানে যাচ্ছে আর এই জিনিসটা এখানে আসতেছে। দেখো 7c1 এই পাশে গেছে, 5c1 এই পাশে চলে এসেছে। তার মানে আসলে এই জিনিসটার যা ভ্যালু আসবে এটার জিনিসের ভ্যালু তাই আসবে, এটার যা ভ্যালু আসবে এটার জিনিসের ভ্যালু তাই আসবে, এটার যা ভ্যালু আসবে এইটার জিনিসের ভ্যালু তাই আমাদের আসবে। তার মানে হচ্ছে আমি এই জিনিসটাকে না লিখে জাস্ট কি দিয়ে গুণ করে দিব, যে আমার তত ফ্যাক্টরিয়াল দিয়ে আমি গুণ করে দিব। ভালো মতো খেয়াল করো যে আমার যখন অঙ্ক আসবে তিনটার ক্ষেত্রে, আমি একবারে তিনটা চারটার ক্ষেত্রে যদি করি যে ভিন্ন রঙের বল কতভাবে আসা সম্ভব, তখন তুমি আসলে দেখবা যে আগে আমি এই জিনিসটা বের করে নিই, আমার মেইন খুশির উপায় বিন্যাসটা করে না করি, আগে সমাবেশটা চিন্তা করি যে আগে আমি রাখি একটা হোয়াইট রেড একটা গ্রিন একটা হোয়াইট। এরপর দেখি যে এদেরকে ঠিক যতভাবে বিন্যাস করা যায় প্রত্যেকটাকে ঠিক ততগুলি বিন্যাস এইখানে গুণ করতে হবে, কারণ ওই জিনিসটা এইখানে আবার আসছে। তাহলে আমরা তিনটা বল যখন আসবে তখন এই জিনিসটা লিখে তার সাথে কি গুণ করবো, ফ্যাক্টরিয়াল 3 গুণ করবো, 6 গুণ করবো, কারণ 6টা কেস আসবে এরকম। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আবার আরো যখন 4টা বল দিবে তার মানে আমি যে কোনো সংখ্যক বল আসলেই এই অঙ্কগুলি করতে পারবো। তার মানে একটি একটি করে বল তোলার ক্ষেত্রে
তখন কিন্তু তোমার বিন্যাসের কনসেপ্টে নিয়ে আসতে হয়, শুধু সমাবেশ দিলে হয় না। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসো পুনঃস্থাপন না করে সেই ক্ষেত্রে কি এই জিনিসটা ফ্যাক্টরিয়াল 2 গুণ করে হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। দেখো পুনঃস্থাপন না করি যদি, একটা হোয়াইট তুললাম 5c1 ডিভাইডেড বাই 21c1 ইনটু বলটা পুনঃস্থাপন করি নাই, বাইরে রাখলে দেখো এবার কি তুলছো, রেড বলের সংখ্যা কিন্তু কমে নেই, কারণ হোয়াইট তুলেছো, তার মানে হচ্ছে একটা হোয়াইট বল কমেছে, তার মানে এটা হয়ে যাবে কত 7c1 ডিভাইড বাই 20c1, তার মানে এইখানে 7 ঠিক থাকছে কিন্তু একটা টোটাল বল কমে যাচ্ছে। প্লাস করো কি হবে, একটা রেড একটা গ্রিন, একটা রেড মানে কি 7c1, দ্বিতীয় ঘটনা মানে এখানে তার চিন্তা করার দরকার নাই, 7c1 ডিভাইড বাই 21c1 ইনটু কি একটা গ্রিন, তাহলে এটা দেখো একটা রেড তুলে রেখে দিছো, তার মানে এখানে কি থাকতেছে 9c1 ই থাকতেছে, জাস্ট এখানে 20c1 হচ্ছে, প্লাস এবার একটা গ্রিন একটা হোয়াইট 9c1 বাই 21c1 ইনটু একটা হোয়াইট, দ্যাট মিন্স 5c1, গ্রিন কমে গেছে 20c1। এখন প্লাস যখন করতে যাবা তখন আমার কথা হচ্ছে যে এইটা যখন তো লিখবা, এটা লেখার সময় আসলে তুমি কি লিখবা, এটা লেখার সময় লিখবা একটা রেড তুলবো, একটা রেড যখন তুলতে যাব তখন দেখো একটা রেড কিভাবে তোলা যায়, যে 7c1 ডিভাইডেড বাই আমরা জানছি কি 21c1 ইনটু একটা হোয়াইট 5c1 ডিভাইডেড বাই 20c1, মানে একটা বল তুলে রেখে দিছি। এখন খেয়াল করো তো এইটার সাথে এইটার কি কোনো বেসিক ডিফারেন্স আছে? বেসিক ডিফারেন্স আছে, কিন্তু ভ্যালুর কোনো ডিফারেন্স নাই। কেন? কারণ দেখো তুমি এই 7c1টা এখানে দিয়েছো, এইটা এই জায়গায় দিয়েছো, এইটা এই জায়গায় দিয়েছো, এইটা এই জায়গায় দিয়েছো, তার মানে আসলে গুণফল তো আসলে চেঞ্জ হবে না, গুণফল তো সেমই থাকবে, তার মানে এই ক্ষেত্রেও কথাটি সেম, এটার দ্বিতীয়বার লেখার দরকার নেই, কারণ সেম জিনিস আসবে, তার মানে এখানেও কত দিয়ে ফ্যাক্টরিয়াল গুণ করবা, ফ্যাক্টরিয়াল 2 দ্বারা গুণ করবা, মানে তিনটা বলের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা গুণ করে দাও। তাহলে এই জিনিসটা আমরা এইভাবে চিন্তা করব। ক্লিয়ার সবাই? এখন আসো আরেকটি অঙ্ক, কমপক্ষে একটি লাল। দেখো বেসিক থেকে চিন্তা করলে কি কি ভুল আসে এই জিনিসগুলো আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন কমপক্ষে একটি লাল বল পাওয়ার সম্ভাবনা কত? বল তুলছে কিন্তু একটা একটা করে, মাথায় রেখো, এবং পুনঃস্থাপন করে না করে দুই ভাবে অঙ্ক করছি। এবার খেয়াল করো কমপক্ষে একটি লাল, এর মধ্যে আসলে কি আছে, একটা লাল অথবা দুইটাই লাল। তাহলে এবার খেয়াল করো একটা লাল, আচ্ছা একটা হোয়াইট একটা লাল হলে আমি খুশি, কারণ একটা লাল আছে, একটা রেড একটা গ্রিন হলে আমি খুশি, হ্যাঁ কারণ একটা লাল আছে, এইটাতে আমি খুশি না কারণ এটাতে কোনো লাল নাই, একটা রেড। এখন দেখো এই জিনিসটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়, যে আমি দুইটা রেড পাইলে খুশি, কিন্তু এই কেসগুলি কি আসবে কিনা, এই কেসগুলি কিন্তু আসবে, কারণ যখনই তুমি বল দুটি কমপক্ষে একটি লাল বলছো, যখনই তুমি ভিন্ন রং আসতেছে, ভিন্ন রং আসলেই তোমার কিন্তু এটার একটা বিন্যাস সম্ভব হচ্ছে, যে প্রথমটা হোয়াইট পরেরটা রেড, আগেরটা রেড পরেরটা হোয়াইট। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে বিন্যাস করতে হবে যখনই ভিন্ন রং চলে আসবে, তার মানে এইটার বিন্যাস হচ্ছে এইটা, এটার বিন্যাস হচ্ছে এইটা। আর রেড যেহেতু দুইটা, আগেরটা রেড পরেরটা রেড, এর আসলে কোনো মিন করে না, আসলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ, কারণ আমরা জানি একই ধরনের জিনিস হলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ, পরে ওইটার ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল 2 গুণ করতে হচ্ছে না। তার মানে এই দুইটার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে বিন্যাস, তার মানে এটা আর এটা তো আমরা জানি, তার মানে হচ্ছে আমি এটা জাস্ট শেষেরটা মুছে জাস্ট আমি এখানে ফ্যাক্টরিয়াল 2 গুণ করে দিলাম, প্লাস কি করব, দুইটা রেডেরটা রেখে দিব এখানে। তাহলে দুইটা রেড, এই যে তখনই অনেকেই কিন্তু এই ভুলগুলো করে, আমি বারেবার ভুলগুলি বলে দিচ্ছি, দুইটা রেড তুলতে গেছে সে কি করলো, যে আচ্ছা 7c2 ডিভাইড বাই 21c2 লিখে ফেললাম, অঙ্ক কি হয়েছে? না, ভুল হয়ে গেছে। কেন? বল দুইটা তোমাকে কি করতে বলেছে, একটা একটা করে তুলতে বলেছে, তোমাকে একসাথে দুইটা রেড তুলতে বলে নাই। তাহলে কিভাবে চিন্তা করতে হবে, যে ভাই 7c1 ডিভাইড বাই 21c1 ইনটু আবার 7c1 পুনঃস্থাপন করেছো 7c1 বাই 21c1, তাহলে তুমি ওই দুইটা রেড বল এইভাবে তুলবা। তাহলে এইখানেও কি করতে হবে, এইটা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এটার সাথে ফ্যাক্টরিয়াল 2 গুণ করে তার সাথে কি প্লাস করতে হবে, যে দুইটা রেড তুলবো পুনঃস্থাপন না করে। তাহলে প্রথমে একটা রেড বল তুলো 7c1 বাই 21c1 ইনটু রেড বল তুলে ফেলে দিয়েছো 6c1 বাই 20c1, তাহলে এটা যোগ করলেই আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আশা করছি এই যে দুইটা কেস, আমরা এরপর আরো 3টা কেস শিখবো এখানে, 1 নাম্বার কেস এবং 2 নাম্বার কেস আশা করি ভালো মতো ক্লিয়ার হয়েছে, যে এই দুইটা কেসের ক্ষেত্রে
বলের ক্ষেত্রে আসলে কি কি চেঞ্জেস গুলি আসে, যে একটা একটা করে বল তোলা আর দুইটা বল একসাথে তোলা, মানে একসাথে তোলা এবং একটা একটা করে তোলার মধ্যে কি কি ডিফারেন্স, ঠিক যতগুলো বলই তুলতে বলুক, এক কথায় একসাথে তোলা এবং একটি একটি করে তোলার মধ্যে আসলে কি কি ডিফারেন্স, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি কেস 1 এবং কেস 2 তে। আমরা কেস 3 এবং কেস 4, 5 এ আরো এক্সটেন্সিভ উপায়ে বল জিনিসটাকে শেখার চেষ্টা করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা কেস 3, 4 এগুলি শেখার চেষ্টা করব। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.